বন্ধুরা, টি-20 বিশ্বকাপ 2026 এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা ম্যাচ মানেই সমীকরণ বদলে যাচ্ছে। একটা জয় মানে স্বপ্ন বেঁচে থাকা, একটা হার মানেই বিদায়ের ঘণ্টা। আর ভারত বনাম পাকিস্তান ম্যাচের পর তো পুরো পয়েন্টস টেবিলই কেঁপে উঠেছে। চলুন একদম সহজ ভাষায় ধাপে ধাপে সব হিসাব পরিষ্কার করে বুঝে নেই। প্রথমে গ্রুপ এ নিয়ে কথা বলি। এই গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ইউএসএ, নামিবিয়া আর নেদারল্যান্ডস। ভারত 3টে ম্যাচ খেলেছে, 3টেতেই জিতেছে, মানে 6 পয়েন্ট। নেট রান রেটও শক্তিশালী। ভারত এখন পুরোপুরি নিরাপদ। সুপার 8-এর জায়গা পাকা। শেষ ম্যাচ থাকলেও সেটা এখন শুধু শীর্ষে থাকার লড়াই। পাকিস্তান 3 ম্যাচে 2 জয় 1 হার, 4 পয়েন্ট। তাদের সামনে এখন একটাই রাস্তা, শেষ ম্যাচ জিততে হবে। জিতলেই 6 পয়েন্টে পৌঁছে যাবে। কিন্তু যদি হেরে যায় তাহলে 4 পয়েন্টেই আটকে যাবে। তখন ইউএসএ যদি কোনোভাবে ভালো নেট রান রেট নিয়ে সমান পয়েন্টে আসে তাহলে সমস্যা হতে পারে। তাই পাকিস্তানের জন্য শেষ ম্যাচটা ডু অর ডাই। ইউএসএ 4 ম্যাচ খেলে 2 জয় পেয়েছে, কিন্তু তাদের নেট রান রেট দুর্বল। এখন তারা অন্য দলের ফলের উপর নির্ভরশীল। নিজেরা কিছু করার সুযোগ প্রায় শেষ। নামিবিয়া আর নেদারল্যান্ডস ইতিমধ্যেই বিদায় নিয়েছে। তারা যতই শেষ ম্যাচ জিতুক পয়েন্টে আর শীর্ষ 2-এ উঠতে পারবে না। এবার গ্রুপ বি। এখানে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড আর ওমান। শ্রীলঙ্কা 2 ম্যাচে 2 জয়, আরও একটা জিতলেই 6 পয়েন্ট, প্রায় নিশ্চিত সুপার 8। জিম্বাবুয়ে 2 ম্যাচে 2 জয়, তাদেরও একই অবস্থা, একটা ম্যাচ জিতলেই নিশ্চিত। অস্ট্রেলিয়া 1 জয় 1 হার, সামনে 2 ম্যাচ, তাদের দুটোই জিততে হবে। একটা হারলেই সমীকরণ কঠিন হয়ে যাবে। আয়ারল্যান্ড 3 ম্যাচে 1 জয়, সম্ভাবনা খুবই কম। ওমান 3 ম্যাচে 3 হার, তারা ছিটকে গেছে। এবার গ্রুপ সি। ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচে 3 জয়, সরাসরি সুপার 8-এ। ইংল্যান্ড 2 ম্যাচে 2 জয়, শেষ ম্যাচ জিতলে 6 পয়েন্টে নিশ্চিত, কিন্তু হারলে 4 পয়েন্টে আটকে যাবে। তখন নেট রান রেট বড় ফ্যাক্টর হবে। স্কটল্যান্ড 1 জয় 2 হার, তাদের শুধু শেষ ম্যাচ জিতলেই হবে না, অন্য দলের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। ইটালি 1 জয় 1 হার, তাদেরও বাকি ম্যাচ জিততেই হবে। নেপাল 3 ম্যাচে 3 হার, বিদায়। এবার গ্রুপ ডি। দক্ষিণ আফ্রিকা 3 ম্যাচে 3 জয়, সুপার 8-এ চলে গেছে। নিউজিল্যান্ড 3 ম্যাচে 2 জয়, শেষ ম্যাচ জিতলেই নিশ্চিত, হারলে নেট রান রেটের খেলা। ইউএই 1 জয় 1 হার, সুযোগ আছে কিন্তু দুটো ম্যাচই জিততে হবে। আফগানিস্তান 2 ম্যাচে 2 হার, প্রায় বিদায়। কানাডা 2 ম্যাচে 2 হার, তারাও কার্যত বাদ। এখন বড় প্রশ্ন, সুপার 8-এ কারা উঠবে? এই মুহূর্তে নিশ্চিত বা প্রায় নিশ্চিত দলগুলো হল ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা 1 জয় দূরে, জিম্বাবুয়ে 1 জয় দূরে, নিউজিল্যান্ড 1 জয় দূরে, ইংল্যান্ড শেষ ম্যাচের উপর নির্ভর, পাকিস্তান শেষ ম্যাচ জিততে হবে। মানে 8টা জায়গার মধ্যে 5-6টা প্রায় ঠিক, আর 2-3টে জায়গা নিয়ে শেষ মুহূর্তের লড়াই। এখন সুপার 8 কিভাবে হবে? 8টা দল 2 গ্রুপে ভাগ হবে। প্রতিটা দল 3টে করে ম্যাচ খেলবে। সেখান থেকে শীর্ষ 2 দল যাবে সেমিফাইনালে। ভারত যদি নিজের গ্রুপে শীর্ষে থাকে তাহলে সুপার 8-এ তুলনামূলক সুবিধাজনক ম্যাচ পেতে পারে, কিন্তু সুপার 8 মানেই শক্ত প্রতিপক্ষ। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা সবাই ফর্মে। সেমিফাইনাল একদম নকআউট, সেখানে হারলে বিদায়, কোনো দ্বিতীয় সুযোগ নেই। অনেকে ভাবছেন সেমিফাইনালে হারলেও কি ফাইনালে যাওয়ার রাস্তা আছে? না, সরাসরি আউট। এখন একটু বাস্তব কথা বলি। ভারত এখন সবচেয়ে স্বস্তিতে আছে। তারা শুধু জিতছে না, ভালো নেট রান রেটও তৈরি করেছে। ব্যাটিং বোলিং দুটোই ব্যালেন্সড। পাকিস্তানের অবস্থা চাপের, একটা ভুল মানেই শেষ। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার জন্যও শেষ ম্যাচগুলো ফাইনালের মতো। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখন অনেক দল নিজেদের ম্যাচ জেতার পাশাপাশি অন্য ম্যাচের ফলও দেখছে। কে কাকে হারালো, কত রানে হারালো, সব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এখান থেকেই আসল বিশ্বকাপ শুরু। গ্রুপ স্টেজে ভুল করলে সুযোগ থাকে, কিন্তু সুপার 8-এ গেলে প্রতিটা ম্যাচ জীবন মরণের। আপনারা কি মনে করেন, ভারত কি এই ফর্ম ধরে রেখে চ্যাম্পিয়ন হতে পারবে, নাকি সুপার 8-এ গিয়ে কোনো বড় চমক অপেক্ষা করছে? শেষ পর্যন্ত একটা কথা, টি-20 ক্রিকেটে একদিনের খেলায় সব বদলে যায়। তাই এখনই কাউকে চ্যাম্পিয়ন ঘোষণা করা ঠিক না। তবে এটুকু নিশ্চিত, এই বিশ্বকাপের লড়াই এখনো অনেক বাকি, আর উত্তেজনা শুধু বাড়তেই চলেছে।